আসসালামু আলাইকুম। জুলাই অভ্যুত্থানের 1 বছর পরে এসে জুলাই অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে পরস্পর পরস্পর বিরোধী অবস্থানে চলে গেছে। কেউ কাউকে মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করাচ্ছে, কেউ আবার নিজের সংগঠনের নেতাকে মাস্টার মাইন্ড হিসাবে প্রচার করছে। এরই মধ্যে নতুন যে রাজনৈতিক সংগঠন এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, ওনার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে কি জামাত বা শিবিরের সাথে তাদের দূরত্ব হচ্ছে কিনা, বা সাদিক কায়েমকে নিয়ে তার যে মন্তব্য, সেই মন্তব্যের বিষয়টি রাজনৈতিক মহলে আরো উস্কে দিবে কিনা, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়ুমের একটা টিভি টক শোকে কেন্দ্র করে আজকে নাহিদ ইসলাম উনি ফেসবুকে একটা পোস্ট করেছে। এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। শুরুতেই নাহিদ ইসলাম তার ফেসবুকে কি লিখেছে সেই বিষয়টি একটু পড়ছি। শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটা টক শোতে বলেছেন, ছাত্র শক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল, শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম। এটা মিথ্যাচার। গুরুবার আড্ডা পাঠচক্রের সাথে জড়িত একটা অংশ এবং দাবি ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটা অংশ মিলে ছাত্র শক্তি গঠিত হয়। সাথে জাবির একটা স্টাডি সার্কেলও যুক্ত হয়। একটা নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার জন্য গুরুবার আড্ডা পাঠচক্রে দীর্ঘ সময় ধরে কাজ করা হয়েছে। আমরা ক্যাম্পাসে 8 বছর রাজনীতি করছি, ফলে প্রকাশ্যে অপ্রকাশ্যে সব সংগঠন ও নেতৃত্বকে আমরা চিনতাম এবং সকল পক্ষের সাথেই আমাদের যোগাযোগ ও সম্পর্ক ছিল। সেই কারণে দাবি শিবিরের সাথেও যোগাযোগ ছিল। যোগাযোগ সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই না যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল। দ্বিতীয়ত, সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিল না, কিন্তু 5 আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করছে। গণ অভ্যুত্থানে শিবির গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েমকে প্রেস ব্রিফিং এ বসার ব্যবস্থা করা হয়, কিন্তু সাদিক কায়েমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালাও প্রচারণা করেছে এবং অভ্যুত্থান দাবি শিবির নেতৃত্ব দিছে। আমরা সামনে শুধু পোস্টার ছিলাম। অভ্যুত্থানে শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করে নাই, কিন্তু অভ্যুত্থান শিবিরের একক নয়। শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনও হয় নাই। আমরা সব পক্ষের সাথে যোগাযোগ করেই সিদ্ধান্ত নিতাম। ক্ষমতার ভাগ বাটোয়ারা করতে চাইছে, গোষ্ঠী স্বার্থ রক্ষা করতে চাইছে, সে বিষয়ে অন্যদিন বলবো। 2রা আগস্ট 2024 জুলকারনাইন সাহেররা একটা আরবি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। এই উদ্দেশ্যে তথাকথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয়, থ্রেট করা হয়, যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আর আমাদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখে। রিফাতদের বিভিন্ন লেখায় এ বিষয়ে বলা হয়েছে। আমাদের বক্তব্য ছিল এক দফা ঘোষণা মাঠ থেকে জনগণের মধ্যে থেকে দিতে হবে, আর এভাবে যারা চাপ প্রয়োগ করেছে তাদের উদ্দেশ্য সন্দেহজনক। আমাদের ভিতরে প্রথম থেকে স্পষ্ট ছিল, ক্ষমতার কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত কোনো গ্রুপের কাছে দেওয়া যাবে না। এতে আরেকটা 1-11 হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে। এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান হিসাবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনে আগাতে হবে। 5 আগস্ট থেকে আমরা এই অবস্থান ব্যক্ত করে গিয়েছি। যে বিষয়টি আসলে পড়লাম, এই বিষয়টিতে আহ নাহিদ ইসলাম উনি সাদিক কাইয়ুমকে আহ দোষারোপ করেছে। সাদিক কাইয়ুম নাকি সমন্বয়ক পরিচয়ে ব্যবহার করে বিভিন্ন জায়গায় ব্যবহার করে সুবিধা নিয়েছে। এই বিষয়ে আজকে সাদিক কাইয়ুম সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উনি বলেছেন, সমন্বয়ক পরিচয়ে আমরা কোনো সুবিধা নিয়েছি কিনা সেটা তারা কখনোই দেখাতে পারবে না। এই বিষয়টি তিনি পরিষ্কার করেছেন। এবং নাহিদ ইসলাম যে কথাটি বলেছেন এটা অত্যন্ত উদ্বেগজনক। উনি বলছেন, সাদিক কাইয়ুম এখানে আমাদের কোনো সমন্বয়কদের মধ্যে ছিল না। শিবিরের আন্দোলনে স্বতঃস্ফূর্ত আন্দোলনে অংশগ্রহণ থাকার কারণে তাকে প্রেস ব্রিফিং এ বসতে দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন নাহিদ ইসলামের কাছে, এই যে যে সমন্বয়ক, এই শব্দটি তো একটা দুষ্কৃতিকারীদের পদবি। এই সমন্বয়ক পরিচয় কি সবকিছু? এই সমন্বয়ক পরিচয় না থাকলে সে কি আন্দোলনে কোনো স্টেক হোল্ডার না? আমরা যারা সমন্বয়ক পরিচয় বহন করিনি, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ যারা সমন্বয়ক পরিচয় ব্যবহার করেনি,
তারা কি আন্দোলনের কেউ না? এই বিষয়ে তার পরিষ্কার করা উচিত। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারে সকল ছাত্র সংগঠন, সকল নেতৃবৃন্দ সেখানে একসাথে ঐক্যবদ্ধভাবে নেতৃত্বে ছিল, তাদের কি কোনো অবদানই নেই? কোন অবদানটা এই নাহিদ ইসলামরা স্বীকার করেছে? এই বিষয়ে আমাদের প্রশ্ন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বেশি কথা বলবো না। অনেকেই বলবে যে শিবিরের পক্ষে আমি কথা বলছি। ভাই, শিবিরের পক্ষে বলেন আর যাই বলেন, এই যে যে আস্তে আস্তে প্রত্যেকটা স্টেক হোল্ডারকে দূরে সরিয়ে দিচ্ছেন। প্রথমে বিএনপি বা ছাত্র দল এই আন্দোলনের কোনো স্টেক ছিল না এই বিষয়ে বলেছেন। আবার এক সময় মাস্টার মাইন্ড হিসাবে শিবিরকে পরিচয় করিয়েছে শারজিস আলম। আবার মাহফুজ আলমকে, যাকে আমরা কেউ চিনি না, সেই মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসাবে বিদেশে পরিচয় করিয়েছে ইউনুসকম। এখন এই যে যে ডক্টর ইউনুস সাহেব বিদেশে মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করালো, এখান থেকে বিভেদটা তৈরি হয়েছে। যেখানে সকল দল মতের ঊর্ধ্বে এসে অভ্যুত্থান ঘটেছিল, সেখানে এই যে যে ডক্টর ইউনুস সাহেব মাস্টার মাইন্ড হিসাবে মাহফুজ আলমকে পরিচয় করালো, যখন ওনাদের উপদেষ্টা বানাইছে তখনও কিন্তু আমরা এখানে কোনো আবদার করিনি। বা তাদেরকে ছাত্র প্রতিনিধি হিসাবে ডক্টর ইউনুস বৈঠক করেছে, তখনও কিন্তু কোনো ছাত্র সংগঠন এখানে তাদের দাবি করেনি। কিন্তু যখন একজন মানুষকে মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করা হয় এবং অন্য একটা দল আবার তাদের নিজ দলের নেতাকে মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করায়, এই যে মাস্টার মাইন্ড খেলা, এই খেলাটার কারণে বাংলাদেশের রাজনীতিতে বর্তমান যে বিভক্তি হয়েছে, সেই বিভক্তি বাংলাদেশকে অনেক দূরে ঠেলে দিবে। এই জন্য বলতে চাই, অবশ্যই যে ঐক্য 5ই আগস্টের আগে গড়ে উঠেছিল, সেই ঐক্য যদি বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত না করা যায়, বাংলাদেশে অতি দ্রুত আওয়ামী লীগের আবার পুনরুত্থান ঘটবে। এর মাধ্যমে যত বিপ্লবী আছে প্রত্যেককেই ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এই জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। এবং এই যে ক্রেডিটবাজি খেলা, এই ক্রেডিটবাজি খেলা থেকে সবাইকে সরে আসতে হবে। নাহিদদের তার স্বীকার করতে হবে সমন্বয় ছাড়াও প্রত্যেকটা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ নেতৃত্বে ছিল। অপরদিকে শিবিরকে এককভাবে কাউকে মাস্টার মাইন্ড তৈরি করা, এই বিষয় থেকে সরে আসতে হবে। এবং বিএনপি সহ সবাইকে যার যার যতটুকু প্রাপ্য, সেই প্রাপ্যটুকু যদি বুঝিয়ে দেওয়া যায়, তাহলেই আমি মনে করি বাংলাদেশে এই যে যে ক্রেডিটবাজি খেলা, সেই ক্রেডিটবাজি খেলা বন্ধ হবে। এবং ক্রেডিটবাজি খেলা আগে সরকারকে বন্ধ করতে হবে এবং ডক্টর ইউনুসকে জাতির সামনে বলতে হবে যে মাহফুজ আলমকে যে আমরা মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করাইছি, সেইটা ভুল ছিল। তাহলেই আবার ঐক্য প্রতিষ্ঠিত হবে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।